রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো আমি 1000 পীর পাল্টাবো যদি এই বিষয়টি না পাই, সে বিষয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহ একটা জিনিস দেখেন, আপনি 1000 টাকা দিয়েছেন যে আমাকে 1000 টাকার সদাই দেন, যদি সে আমাকে আমি তো আমার সদাই ঠিকই বুঝে নেব যদি আমার জানা থাকে। তো এখানে বিষয় হলো বায়াত শব্দের অর্থ বিক্রি। তো আমার জান মাল, আমার দেহ প্রাণ যা কিছু আছে না আছে সমস্ত কিছু আমি বিক্রি করে দিলাম, তার মানে বায়াত হয়ে গেলাম একজন কামেল মুর্শিদের কাছে। আমি যে তার কাছে বিক্রি হয়েছি দিয়ে দিলাম। আমাকে কি দিলেন যদি বলা হয় একদিন পাবে, নাউজুবিল্লাহ, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। আজকের কথাগুলো যদি কেউ বুঝতে পারে এবং মানে, তার জীবনটা হয়ে যাবে পূর্ণ ইনশাআল্লাহ। যে কথাটি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি সে কথাটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে বায়াতের প্রথম দিনই আপনাকে শিক্ষা দেওয়া হবে আপনি বিবাহিত না অবিবাহিত। তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার ধন রত্ন যা তুমি স্ত্রীর ভাণ্ডে রেখেছ, ডাইনে বামে নষ্ট করেছ, এইগুলোর হিসাব মিলাতে হবে। আর যারা অবিবাহিত বায়াত হবে তাদেরকেও কিন্তু যখন বিয়ে শাদী করে তখন হিসাবটাও দিয়ে দিবে। এই হিসাবে তোমরা চলবে, এইভাবে তোমাদের কার্যক্রম চলবে, তখন তোমার ধন রত্ন নষ্ট হবে না। তখন এই 16 আনার মধ্যে এটাও কিন্তু আনাই পড়ে। তাহলে এটার জন্যে আসল জায়গায় আল্লাহর কাছে ঠেকে যেতে হয়। তাহলে এসবের বায়াতের আমার দরকার কি? গেল এই সাবজেক্ট। পরের সাবজেক্টটি হলো আপনার কমপক্ষে প্রথম দিনেই 8 প্রকারের সাধন দেওয়া হবে। সেই 7 প্রকারের সাধন যখন আপনি করতে থাকবেন তখন এই পৃথিবীতে থেকে আপনি 7টা স্তরের খবর পাবেন এবং 7টা স্তর থেকে সাধনা করলে আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আপনি শেষ করবেন। সেই সাধনাগুলো আপনাকে দেওয়া হবে। আরেকটি কথা হলো, একটা কথা বলা হয় আমার যা কিছু আছে সমস্ত কিছু আমি মুর্শিদের চরণে দিয়ে দিলাম, আমার যে আর কিছুই রইল না। তাহলে মুর্শিদ আমাকে কি দিবে? পেছনে আমি যে কথাগুলো বলে আসলাম ওগুলো তো দেবে, আর এরপরে দেবে আপনার পরিচয়। কে আপনি পৃথিবীতে? আপনি রুহানি জগতে যখন আপনার আরমে আলোয়ার মধ্যে রাখা হয়েছিল, সেই আলমে আরওয়া থেকে পৃথিবীতে জন্মের মাধ্যমে পাঠিয়ে দিল। তখন আল্লাহর সাথে কি কথা হয়েছিল? তুমি যাও পৃথিবীতে জন্ম নাও, সেখান থেকে আমার জন্যে তোমরা পরীক্ষায় পাশ করে এই ফলাফলগুলো নিয়ে আসবে। সেই ফলাফলগুলো কি? সেটা একমাত্র সেই ব্যক্তির কাছেই পাওয়া যাবে যার সাথে আল্লাহর সম্পর্ক হয়েছে, যে নিজকে চিনেছে। তার দেহর বডির কি পরিচয়, ভিতরে যে আত্মা তার কি পরিচয়, এই 2টি পরিচয় যদি তার মুর্শিদ তাকে দিয়ে দেয়, যদি আপনি আপনার নিজ পরিচয়গুলো পান, আপনি নিজেকে উদ্ধার করে নিয়ে যাবেন। তাই একজন কামেল মুর্শিদের কাছে গেলে আমরা নিজকে চিনতে পারবো।
আপনি নিজের পরিচয় পাওয়ার জন্য একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে নিজের পরিচয়গুলো পাবেন। একজন কামেল মুর্শিদ আপনাকে নিজ হাতে কলমে দেখিয়ে দেবে আপনার নিজের পরিচয়। আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর